এর ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা একটি বিষয়ে আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। কারণ এজিদের সৈন্যবাহিনীর তাঁবুগুলোতে আজান দেওয়া হচ্ছে, আবার ইমাম হুসাইনের তাঁবুগুলোতেও আজান দেওয়া হচ্ছে। এজিদের দালালেরাও নামাজ আদায় করছে এবং নিজেদের অনুসারী আলেম সমাজও নামাজ আদায় করছে এবং সীমারের মতো শয়তানের অনুসারীরাও নামাজ আদায় করছে। আবার ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারীরাও নামাজ পড়ছে। ইমাম হুসাইনের সঙ্গে কারবালায় আসা সাহাবারাও নামাজ আদায় করছে। মদিনার আনসারেরাও নামাজ আদায় করছে। মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন এবং আরও আওলাদের রসুলেরাও নামাজ আদায় করছে। এজিদের দলেও আজান, নামাজ, রুকু, সেজদা। আবার ইমাম হুসাইনের দলেও আজান, নামাজ, রুকু, সেজদা। এই বিষয়টিতে সাধারণ মুসলমান অবাক হয়, বিভ্রান্ত আর হতাশার রোগে আক্রান্ত হতে হয়। কিন্তু হতাশা আর বিভ্রান্তির কোনো কারণ থাকতে পারে না। যখন মহানবীর সেই বিখ্যাত হাদিসটি, যা মহানবী বহু সাহাবাকে বারবার বলে সাবধান করে দিয়েছেন, মহানবীর সেই বিখ্যাত হাদিসটির মূল বক্তব্য হলো, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা দুটো জিনিস মজবুত তথা শক্ত করে ধরে রাখতে পারলে গোমরা হবে না তথা বিভ্রান্তি হতাশা হবে না। সেই দুটি জিনিস হলো, একটি কেতাব এবং অপরটি পাক পাঞ্জাতন আহলে বাইত। এই বিষয়টি নিয়ে পরে সব রকম দলিল সহ তুলে ধরার আশা রাখি, কারণ এভাবে বিস্তারিত বলতে গেলে মূল বিষয়টি হারিয়ে যেতে চায়। এজিদের দালালেরা এবং এজিদের অনুসারী আলেম সমাজও কারবালায় নামাজ আদায় করেছে। আবার আলে বায়েতের ইমাম হুসাইন ও তার আওলাদ সাহাবা এবং অনুসারীদের নিয়ে নামাজ আদায় করেছেন। তাই আমরা যেন পরিষ্কার বুঝতে পারি এবং হতাশায় ভুগতে না হয়, তারই জন্য কোরআনের একটি স্থানে একটিবারও নামাজির সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন বলা হয়নি। নামাজির সাথে আল্লাহ আছেন বা থাকেন এই কথা সারা কোরআনে এক জায়গায়ও বলা হয় না। সূরা বাকারায় বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিসাবরি ওয়াস সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আমার কাছে সাহায্য চাও। নাস্তাঈন, মস্তানি সাহায্য চাও। বে শহীদ সাবরে, ধৈর্য, ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ওই আয়াতেরই শেষে বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আল্লাহ নামাজের সাথে থাকে না, কারণ নামাজের দুইটা দিক আছে। নামাজ দেখানো যায়, এর থেকে 100 ফিট দূরে যদি কেউ নামাজ পড়ে, 100 মিটার দূরে যদি কেউ নামাজ পড়ে, আমরা তার উঠা বসা অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারব সে নামাজ পড়তে আছে। আর একজন ধৈর্যশীল যদি আমার বুগল তলায়ও বসে থাকে, আমার বোঝার কায়দা নাই যে সে ধৈর্যশীল। এর জন্য নামাজও দুই প্রকার, একটি দায়মি সালাত, একটি ওয়াক্তি সালাত। এই ওয়াক্তি সালাত এবং দায়মি সালাত এই দুইটা। এবং মুনাফেকেরা সালাতে দাঁড়ায়, কোরআনে কইতেছে। মুনাফেকগুলো নামাজ পড়ে, আবার আল্লাহ কোরআনে কইতেছে এক নামাজির জন্য আল্লাহ ওয়াইল নামক দুজক রাখছে। আল্লাহ জিনা হুমান সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো সালাত পড়ে তাদের জন্য আল্লাহ ওয়াইল নামক দুজক রেখা দিছে। কারণ এজিদকে মুসলিম সমাজ বাতিল করে দিয়েছে, এজিদকে মুসলিম সমাজ রিজেক্ট করে দিয়েছে। দেওবন্দি আলেম শ্রদ্ধেয় মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি তার রশিদিয়া নামক ফতোয়ার কিতাবে এজিদকে কেবল মুসলমান বলেই শেষ করে দেননি এবং এজিদকে মমিন বলে প্রকাশ্য ঘোষণা করেছেন। এজিদকে মহব্বত করে শ্রদ্ধেয় মাওলানা রশিদ আহমদ গঙ্গি তার লিখনি, তার মন ও দিল এজিদকে দিলেও সাহস করে নিজের একটি ছেলের নামও এজিদ রশিদ রাখেননি। এজিদকে মমিন বলেও জবান, দিল, জান সব কিছু কুরবানি করে দিছে, কিন্তু ছেলের নাম কইলে এজিদ রশিদ রাখে নাই। রশিদ আহমদ রাখছে, নয় হুসাইন রশিদ রাখছে, নয় হাসান রশিদ রাখছে, নয় রশিদ আলী রাখছে, কিন্তু এজিদ রশিদ রাখে নাই। এরা এজিদের লেগে পরাণ পড়লে কি? কিন্তু একটি ছেলের নামও তো নামের শেষে এজিদ রাখলেন না। শ্রদ্ধেয় মৌলানা রশিদ আহমদ গঙ্গি তার বন্ধুদের নাম যদি কাশেম এজিদ, আশরাফ এজিদ, খলিল এজিদ, ইলিয়াস এজিদ, ইসমাইল এজিদ, সৈয়দ আহমদ এজিদ, বেরলবি রাখতেন, তাহলে ভালোবাসার নমুনাটুকুর সার্থকতা হতো। কারণ উনি জোর দিয়ে এবং ধমকের ভাষায় এজিদকে মমিন বলে ফতোয়া দিয়েছেন। ফতোয়ায় রশিদিয়া নামক কেতাবখানায় কত নতুন নতুন ফেতনা তৈরি করে রেখে গেছেন, যার দরুন ইসলামের মধ্যে ওহাবি আর দেওবন্দি ফেতনার নানা রকম ফেতনার কারেন্ট জালের ফাঁকগুলোতে সরল মুসলমানরা মাছের মতো জনমের তরে আটকা পড়ে যায়। অবশ্য এখন বহু মুসলমান এদের ফেতনার রহস্য বুঝতে পেরে তওবা পরে আসল বিষয়টা বুঝতে শুরু করেছে। ফকিরির গোপনেরও গোপন কথা
40 পৃষ্ঠা বাবা জাহাঙ্গীর লিখেছে। মানে টপ ক্লাস কাফের ফার্স্ট ক্লাস মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মানে মক্কা বিজয়ের পরে টপ ক্লাস কাফেরেরা ঈমান আনছে। টপ ক্লাস কাফেরকে আবু সুফিয়ান, মারওয়ান, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আবু জাহিলের পোলা মারওয়ানের মৃত্যুদণ্ড হয়েছিল, আবু সুফিয়ানের মৃত্যুদণ্ড হয়েছিল। এরা জান বাঁচানের লেগে টপ ক্লাস কাফেরেরা ঈমান আইনা ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেল গা। তাদের ফজিলত দিয়া বোঝাই, একটু খেয়াল করবেন, থৈলার বিড়াল বাইরে যায়। কিছু বিষয় নিয়ে আলোচনা করা আমাদের প্রয়োজন। আগে ঈমান এবং আকীদা, তারপর ইবাদত। আগে ঈমান এবং আকীদা ঠিক করতে হবে, তারপরে যা ইবাদত। ইবাদত তো ঈমানদারের জন্য, বেঈমানের জন্য ইবাদত নাই, মুনাফিকের জন্য ইবাদত নাই, কাফেরের জন্য ইবাদত নাই। ইবাদত হচ্ছে ঈমানদারের জন্য। এর জন্য আগে ঈমান ঠিক করেন, আকীদা ঠিক করেন। ঈমান কি আর আকীদা কি, কি করলে ঈমান এবং আকীদা ঠিক হবে সেইটা আগে জানেন। আগে ঈমান তথা প্রথমে রসুলের উপরে ঈমান আনতে হবে, কারণ রসুল প্রথমে আগমন করেছে। আল্লাহর হাবিব আগমন করল পৃথিবীর বুকে, কিন্তু 40 বছরে, জাহিরি বয়স যখন 40, তখন মহানবী নবুয়ত ডিক্লিয়ার দিল। কেন প্রকাশ করলো, কেন আগে করলো না? এই 40 বছরে মহানবী এই আরবের মক্কা নগরীর কাফেরদের সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, এবং মহানবীর যে আদর্শ, মহানবীর যে চরিত্র, মহানবীর যে বাণী, সমস্ত কিছু তারা দেখছে। দেখা তারাই বলছে যে ইনি হচ্ছেন আল আমিন। আল মানে একমাত্র, আমিন মানে বিশ্বাসী, ভরসার যার, সত্যবাদী, যিনি একমাত্র সত্যবাদী। আরবের বুকে মক্কা নগরীর মধ্যে মহানবী ছিলেন। সে এমনভাবে নিজেকে মানুষের মাঝে তুলে ধরেছেন যে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে, তার কাছে আমানত রাখছে, তার কথা মানুষ মানছে, শুনছে। যখন মানুষের কাছে মহানবী নিজের গ্রহণযোগ্যতাকে একদম পুরোপুরিভাবে তৈয়ার করে ফেলেছে, তারপরে যা মহানবী নবুয়ত ডিক্লেয়ার দিছে, রেসালাত প্রকাশ করছে, বেলায়েত প্রকাশ করছে, আবদিয়াত প্রকাশ করছে যে হ্যাঁ আমি নবী। যখনই নবুয়ত ডিক্লেয়ার দিছে, তখনই যারা আল আমিন মানত, তাহারাই হাতে পাথরে নিয়ে পাথর মারছে, পাথর ফেঁকছে। কারণ তারা মহানবীকে আল আমিন হিসাবে মানে, রসুল হিসাবে মানতে রাজি না, নবী হিসাবে মানতে রাজি না। এর পিছে কি কারণ? যারা আল আমিন মানলো, তারা নবী মানলো না কেন? যারা আমানত জমা রাখলো কিন্তু ঈমান জমা রাখলো না কেন? মহানবীর কাছে কাফেরেরা সম্পদ জমা রাখছে, কিন্তু ঈমান জমা রাখে নাই। সম্পদের খেয়ানত হবে না এই বিশ্বাস তাগো ছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। বিশ্বাসের খেয়ানত হবে না এই বিশ্বাস তাদের ছিল না। কেন, কি কারণের পিছনে? মহানবী 40 বছর লাগছে এই কাফেরগো মাঝে। মহানবীর হাদিস যে আদম যখন মাটি এবং পানিতে ভাসমান তখনও আমি নবী। আর কোরআন দলিল দিতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কীরূপ ব্যবহার করেছি? আল্লাহ কোরআনে বলতেছে, হে আমার হাবিব, আপনি কি দেখেন না আমি আদ এবং সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি? হে আমার হাবিব, আপনি বর্ণনা করুন ফেরাউনের ঘটনা, ওই ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন, নূহের ঘটনা বর্ণনা করুন। তো মহানবী যদি ওগুলা না দেখে বর্ণনা করবো কেমনে? আর আল্লাহ যেগুলো আপনি কি দেখেন নাই, তার মানে মহানবী উপস্থিত। তো সেই মহানবী 40 বছরে নবুয়ত ডিক্লেয়ার দিল এই কারণে যে তাদের কাছে আগে নিজের গ্রহণযোগ্যতাটাকে পুক্ত করছে। পুক্ত করার পরও তারা আমানত রাখছে, কিন্তু ঈমান রাখে নাই। তাই জন্য আমরা দেখতে পাই আগে কি আসছে? আগে আসছে রসুল। কোরআন আগে আসছে না নবী আগে আসছে? হাদি আগে আসে না কেতাব আগে আসে? নবী, রসুল, কোরআন আলাদা কোনো বস্তু না, আলাদা কোনো বিষয় না। এরা একে অপরের পরিপূরক, একের ভিতরেই সব, আবার সব কিছুর ভিতরেই এক বৈশা রয়েছে। তো কাজেই আগে আসছে রসুল। রসুল আসার পরে আসছে কোরআন, নাজিল হয়েছে কি? কোরআন। রসুল আগমনের পরে নাজিল হইল কোরআন। কোরআনের নাজিল হওয়ার পরে আসলো ইমানদারের জন্য এবাদত। রসুল আসার আগে কি ইবাদত আইছে? না। তো রসুলের নাম আইনা ইবাদত করে জান্নাতে যাবেন গা? রসুল আসার পরে কোরআন আসছে, তাহলে আগে রসুলকে মানতে হবে, তারপরে কোরআন, তারপরে ইবাদত। কারণ কোরআন হচ্ছে রসুলের বাণী। কোরআনই বলতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আপনি যদি রসুলই না মানেন, নবী না মানেন, তা আপনি কোরআন মানলেন কোথা থেকে? এই ধোকার কত দিন চলবো? খারিজিদের মতো আমরা কোনো নবী রসুল মানি না, আমরা আল্লাহ মানি আর আল কোরআন মানি। তা তুই কোরআন কই থেকে মানলি যদি রসুল না মানস? কোরআনই পেতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী।
কোরআন খুইলা একটু পইরা দেখেন, কোরআন সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলরাই মানলেন না, কোরআন মানেন, এটা কোন ধরনের কথা বলেন? রসুল রেকন রসুল মুর্দা, নওজুবিল্লাহ মিন জালিক, মইরা গেছে এই ওহাবিরা কয়, আর কোরআন বলে জিন্দা। তো রসুলই যদি মরে যায়, কোরআন জিন্দা থাকে কেমনে? কারণ কোরআন তো সম্মানিত রসুলের বাণী। একটু গবেষণা করেন। সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাদের রসুলের উপর ঈমান নাই তাদের এই ইবাদত করে তথা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কি লাভ হবে? প্রথমে রসুলের উপর ঈমান আনতে হবে, কারণ রসুল প্রথমে আসছে, তারপর কোরআন আসছে, তারপরে সালাত আসছে। পাক পাঞ্জাতন সম্পর্কে আলোচনা। মহানবীর বংশ দেখতে চাইলেন আল্লাহ, তাই ফেরেশতা জিব্রাইলকে পাঠানো হলো এবং বুখারী ও মুসলিম শরীফের ঐক্যমতেও এই ঘটনাটি উল্লেখ দেখতে পাই। সংক্ষেপে বলতে গেলে মহানবী একটি কম্বলে 4 জনকে একসঙ্গে তার পবিত্র শরীরের সঙ্গে একত্র করে ঢেকে দিয়ে আল্লাহকে বললেন যে এই হলো আমার বংশ। মহানবী আল্লাহকে বললেন, এই মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা আলীকে মহানবী শরীরের সাথে একত্রিত কইরা রব্বুল আলামিনকে বললেন এই হলো আমার বংশ। এখন প্রশ্ন হলো, মহানবীর সেই কম্বলের ঢাকা 4 জন কারা ছিলেন? তাদের নাম কি কি? কারণ এটা খুবই সাংঘাতিক ব্যাপার, তাই সবার প্রচণ্ড আগ্রহ থাকার কথা যে এই 4 জন মহাভাগ্যবান তবে কারা। কারণ স্বয়ং আল্লাহ পাক পাঠিয়েছেন এই 4 জনের নাম একে এক করে বলছি। হযরত আলী, মা ফাতিমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর বংশ বলতে এই 4 জনকে মহানবীর ঘোষণা করলেন এবং ইহা আমাদের বেশ ভালো করে একদম নিরপেক্ষভাবে জেনে রাখা অবশ্যই কর্তব্য বলে সব সময় মনে করতে হবে। অবশ্যই মনে করতে হবে যে বাকি যারা ছিলেন তারা যত বড় এবং যত মহান এবং যত মর্যাদা সম্পন্ন সাহাবাই হন না কেন, তারা মহানবীর বংশের কেউ না। বংশ 2 প্রকার, একটি হলো রক্তের বংশ আর একটা হলো নূরের। মহানবী কখনো রক্তের বংশকে বংশ বলে স্বীকারই করে নাই। মহানবী সবসময় নূরের বংশকে তার বংশ বলে স্বীকার করছে। এর জন্য এরা হচ্ছে মহানবীর নূরের বংশ, নূরের সন্তান। কারণ মহানবীর রক্তের বংশে বড় বড় কাট্টা কাফের, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় কাট্টা কাফেরগুলাই মহানবীর রক্তের বংশে আছে। এর জন্য রক্তের বংশরে মহানবী বংশ বলে স্বীকার করে নাই। এবং যারা আল্লাহর কামেল ওলি তারাও রক্তের বংশকে বংশ বলে ওই রকম প্রাধান্য দেন না। যিনি ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, যিনি মুখে মুখে নয় বাস্তবে, যিনি মহানবীর পাশে যদি না দাঁড়াতেন ইসলাম প্রচার করা মহানবীর জন্য সত্যিই খুব কষ্টের হয়ে যেত, সেই মহান মালিকা, যিনি জাজিরাতুল আরবের মালিকায় আরব, তার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালিকায় আরব, উম্মুল মুমিনিন। পৃথিবীতে আবির্ভাব 556 সালে এবং ইন্তেকাল করেন 621 সালে। রওজা পুরানা মাহজুম জান্নাতুল মুআল্লা। মা খাদিজাতুল কুবরা মহানবীর স্ত্রী, মা ফাতেমার মা, মাওলা আলীর শাশুড়ি, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি। দেখেন সর্বশ্রেষ্ঠ ফজিলত, যার স্বামী সরকারে দু আলম, যার কন্যা সৈয়দাতুন নিসা বাতুল। মা খাদিজাতুল কুবরার স্বামী সৈয়দাতুল আম্বিয়া, সৈয়দাতুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, আল্লাহর আব্দুহু, শিকে সরকার দু আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কন্যা সৈয়দাতুন নিসা বাতুল, নারীকুলের সরদারিনী। যার কন্যার স্বামী আবু তুরাব, বেলায়েতের মাওলা, রিসালাতের মাওলা, আবদিয়াতের মাওলা, সমস্ত ওলিদের মাওলা, সাকিয়ে কৌসার, হায়দারে কর্রার, শাহে জামান, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার নাতি সৈয়দাতুশ শাবাব আহলে জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, 2 নাতি, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম। মর্যাদায় পৃথিবীর বুকে কুল কায়নাতের মধ্যে মা খাদিজাতুল কুবরার উপরে কোনো নারী নেই। মর্যাদায় এত উঁচু মর্যাদা তার। মহানবীর স্ত্রী হচ্ছে উম্মুল মুমিনিন। মহানবী যাকে নিকাহ করেছেন, বিবাহ করেছেন, একটু ইনফরমেশন দিয়ে রাখি।
নিকাহ স্ত্রী আর দাসী এক না, দাসী আর স্ত্রী এক না। স্ত্রী হয় যাকে মোহরানা দিয়ে বিবাহ করা হয়, সে হয় স্ত্রী। আর দাসী কাকে বলে আর স্ত্রী কাকে বলে, এইটার তফাৎটা আগে জানবেন। মুসলমান সমাজ দাসী আর স্ত্রীরে এক কইরা ফেলায়, এরা বুঝতেই পারে না। এবং কিছু কুচক্রী মহল আছে, দাসী আর স্ত্রী এক নয়, গোলাম আওলাদ এক নয়। যে যে মর্যাদা পাওয়ার উপযুক্ত তাকে সেই মর্যাদা দিতে হবে। তো মা খাদিজাতুল কুবরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ উম্মুল মুমিনিন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন নারী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লঙ্গরখানাই হচ্ছে মা খাদিজাতুল কুবরার এবং মা ফাতেমার লঙ্গরখানা, যেখানে একসাথে নবুয়াত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত, জান্নাতের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার, পাক পাঞ্জাতন, হাউজে কাউসারের মালিকগণ এবং সাকিয়ে কাউসার, উম্মুল মুমিনিন একত্রে খাবার খায়। এই রকম সর্বশ্রেষ্ঠ লঙ্গরখানা আর কোথাও নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লঙ্গরখানাই হচ্ছে মা খাদিজাতুল কুবরা এবং মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের লঙ্গরখানা। এই ঘরের খানা নসিব হওয়া কপালের ব্যাপার। দেখেন মা ফাতেমাতুজ জাহরা এবং মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালামের লঙ্গরখানায় খাবার খাইতেছে সৈয়দাতুল আম্বিয়া, সৈয়দাতুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, বেলায়েতের মাওলা, মুশকিল কুশা মাওলা আলী, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমা, এদের এখানে এক লুকমা খাবার পাওয়া এটা তো নসিবের ব্যাপার। তার সাথে তাদের সাথে কারো তুলনা হয়? আলে বায়েতের সাথে কারো তুলনা হয় না। এরকম ফজিলত যদি আমি বর্ণনা করি অসংখ্য হবে, যা জীবনেও শুনেন নাই, যা লুকিয়ে রাখা হয়। মাওলা আলীর সাথে তুলনা, মা ফাতেমার সাথে তুলনা। এক মৌলবী দেহি ওয়াজ করতেছে, মা ফাতেমা কাঠুরিয়ার বউর কাছ থেকে পর্দা হইছে। ওই তোর মোল্লা, ওই বেতনখোর মোল্লার গোষ্ঠী, উমাইয়া আব্বাসিয়া এজিদের বংশ। মা ফাতেমাকে পর্দা শিখাইব কাঠুরিয়ার বউয়ে? মা ফাতেমা হচ্ছে কে? সৈয়দাতুন নিসা বাতুল, সে মহানবীর কন্যা। মহানবীর কন্যাকে শিক্ষা দিব এরকম জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? যিনি সমস্ত নারীকুলের সরদারিনী, যিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। বতুল মানে বুঝে? বতুল কাহাকে বলা হয়? তুই কাঠুইরা পাইবি কই? জঙ্গল পাবি কই? কাঠ কাইটা মহানবীর কাছে ইমান আনছে সর্বপ্রথম কে? আর মহানবীর কাছে ইমান আনার আগে সবাই তো কাফেরা ছিল। কিন্তু মহানবীর বংশের কেউ কি, মহানবীর নূরের ভেতরে যারা আছে, মহানবীর আওলাদ, কেউ কি একদিনের জন্য মূর্তি পূজা করছে? নাউজুবিল্লাহ, কখনোই না। আর যত বড় মর্যাদার সাহাবী হোক, তারা আগে কাফের ছিল। এর জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল্যায়ন এবং আব্বাসীয় খলিফাদের দ্বারা ইমামগণকে বিষ প্রয়োগ প্রসঙ্গ। মহানবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী মাওলা আলীকে কুফার মসজিদের নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজেম শহীদ করেন। মাওলা আলীর বড় ছেলে ইমাম হাসানকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে মবিয়া শহীদ করেন। ঐতিহাসিকরা বলেন যে সেই বিষ এত ভয়ঙ্কর বিষ ছিল যে রক্তবমির সঙ্গে কলিজা টুকরো টুকরো অংশগুলো বেরিয়ে গেছে। কলিজাটা টুকরো টুকরো হইয়া রক্তবমির সাথে বাইরে গেছে, এমন বিষাক্ত বিষ দিছে। এবং হীরা বাইটা, মানে হীরারে গুঁড়া কইরা একদম পিসা দিছে, গুঁড়া কইরা। কারণ হীরা এত ধারালো যে কাঁচ কাটে হীরা দিয়া। যখন ওই গুঁড়োগুলো গেছে, ওই ধারে কলিজা কাইটা টুকরো টুকরো হয়ে গেছে। দেখেন উমাইয়া আব্বাসিয়া এবং আরবের জাহেল এই মক্কার গুন্ডা কাফেরগু থেকে শিখন লাগবো মানুষ কেমনে মারণ লাগে। এর লেগে দেখেন এরা যে মানুষ মারে, ওই পুরানা আইডিয়া তাদের। দর্শক ভাই, শুনতে কেমন লাগছে? আপন শাশুড়ি সালাম পায় না, নামের শাশুড়ি পাবার আয় বলছি এই জন্য যে বুদ্ধিমানকে ইশারা করলেই পরিষ্কার বুঝতে পারে। মাওলা আলীর পুত্র এবং মহানবীর সবচেয়ে আদরের শহীদে আজম ইমাম হুসাইনকে কারবালার মধ্যে এজিদের হুকুমে ইবনে জিয়াদের নির্দেশে আনাস ইবনে নাখুই ওরফে সীমার শহীদ করেছে। কেবল কি ইমাম হুসাইন না, অনেক আপনজন শহীদ হয়েছেন। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন 606 ইংরেজি সালে
এবং শাহাদাত বরণ করেন 632 ইংরেজি সালে। আবার অন্য রেওয়ায়েত আছে যে মা ফাতেমা মহানবীর 40 বছর বয়সে যখন মহানবী নবুয়ত ডিক্লিয়ার দেন, প্রকাশ করেন, সেই বছর মা ফাতেমাতুজ জাহরা পৃথিবীর বুকে আগমন করেন। মানে মহানবীর বয়স যখন 40 এবং মা খাদিজাতুল কুবরার বয়স যখন 55, তখন মা ফাতেমাতুজ জাহরা পৃথিবীর বুকে আগমন করেন। এটা এক রেওয়ায়েতে। আমাদের সমাজে অধিকাংশ মুসলমানই জানে না মহানবীর কন্যা, যিনি মহানবীর নূরে নূরময় পাকপাঞ্জাতনের সদস্য এবং যিনি জগৎ জননী, যিনি সৈয়দতুন নেসা, যিনি মহানবীর দেওয়া লোকাপ্রাপ্ত বতুল, তিনি পৃথিবীর বুকে আগমন কবে করেন? ইংরেজি সালে 606 এবং আরেক জায়গায় বলা হচ্ছে মহানবীর নবুয়ত প্রকাশের সময়, মানে 40 বছর বয়সে মহানবী যখন নবুয়ত ডিক্লিয়ার দেন। মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ইন্তেকাল করেন মহানবীর উফাতের 90 দিনের ভিতরে, মাত্র 90 দিন। এবং আপনারা শুনে অবাক হবেন, মহানবীর বংশের সর্বপ্রথম পাক পাঞ্জাতনের সর্বপ্রথম নবী বংশের সর্বপ্রথম শাহাদাত বরণ করেই হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে শাহাদাত করা হয়, যেটা আমাদের সমাজ থেকে আজকে লুকিয়ে রাখা হয়েছে। মা ফাতেমাতুজ জাহরাকে যখন শাহাদাত করা হয় তখন তার বয়স কোনো রেওয়াতে আসছে 23 বছর, কোথাও আসছে 26 বছর, মানে সর্বোচ্চ 26, নিচে হচ্ছে 23। এই 23 থেকে 26 এই। আর আমাদের সমাজে তো 23 বছরে মেয়েরা জোয়ান হয়। ওই সময় আরবে 23 বছরে মেয়েরা মাত্র জোয়ান, মাত্র 3 জন সন্তান মা ফাতেমাতুজ জাহরার হয়েছে। সেই সময় মা ফাতেমাতুজ জাহরাকে শহীদ করা হয়েছে, শাহাদাত বরণ করেছে। কি কারণে, কে করলো? মা ফাতেমাতুজ জাহরাকে কি কোনো ইহুদি খ্রিস্টানে শাহাদাত করছে? কোনো বৌদ্ধরা, কোনো হিন্দুরা, কোনো তাও সেন্টুরা? কি বলবেন ওহাবি মৌলবীরা? এটাও ডাকবার চায়। মহা ফাতেমার ঘরে যায় মা ফাতেমাকে শাহাদাত করা হয়েছে। এই শাহাদাতের মধ্যে এই সাহাবারাই জড়িত, এই নামদারি সাহাবারা। কারা তারা? জীবনে কি খোঁজ নিছেন যে মহানবীর উফাতের সঙ্গে সঙ্গে মাত্র 90 দিনের ভিতরে মা ফাতেমাকে শাহাদাত করলো, হত্যা করলো? এই সাহাবাগুলা কারা? কি কারণে? সম্পদের জন্য, ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতার জন্য, আর কোনো কিছু না। কারণ আলে মোহাম্মদ থাকলে তারা ক্ষমতায় থাকতে পারে না। ইমাম হাসান, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর বুকে আগমন করেন 15ই রমজান 3 হিজরি, 1 মার্চ 625 সাল এবং শাহাদাত বরণ করেন রবিউল আউয়াল 50 হিজরি 670 ইংরেজি সাল। 47 বছর বয়সে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর থেকে পর্দা গ্রহণ করেন, ইন্তেকাল করেন। 47 বছরের জীবনীতে মুসলমান সমাজ শুধু এইটুক জানে, মহানবীর সঙ্গে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম যে 7 থেকে 7.5 বছর কিংবা 8 বছর কাটাইছেন, সেই সময়টুকুর ঘটনা সুন্নিরা জানে। আর জানে হলে শাহাদাতের বিষয়, কে বিষ পান করায়া। কিন্তু এই মাঝখানের 40 বছরের ইতিহাসই মানুষের, মুসলমানের অজানা। এই 40 বছর তো একটু আধটু সময় না। এই 40 বছরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম কী কী করলেন, তার আদর্শ কি, তার কর্ম কি, সেগুলা মুসলমান সমাজকে জানানো হয়েছে? জানে না। কেন? সাহাবাদের ঘটনা তো একেবারে কইতে কইতে মুখ ফেনায় ফেলান। আলে মোহাম্মদের ঘটনা বলেন না কেন? ওলি আল্লাহদের ঘটনা বলেন না কেন? কি কারণ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর কাছে ঈমান আনছে কত বছর বয়সে? মহানবীর 40 নাম্বার সাহাবী হলো হযরত উমর। আর হযরত আবু বকর ঈমান আনছে মহানবীর জাহিরি বয়স যখন 40, তখন জাহিরি বয়স থেকে হযরত আবু বকর সিদ্দিক মহানবীর উফাত পর্যন্ত 23 বছর এবং পরে 2 বছর 25 বছর বাঁচে। 25 বছরের সমস্ত ঘটনা মৌলানা সাহেবরা মুখস্থ টুটস্থ সমস্ত কিছু করে হালাইলেন। আর ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের 40 বছরের ঘটনা একটাও প্রকাশ হইল না। ঘটনা কি? কয়জনে জানে? তাহলে এইটা কইছেন, এটাও তো বলার দরকার ছিল। ইমাম হাসান আলাইহিস সালামের 40 বছরের ইতিহাস বলবেন না? হযরত উমরটাও তো তাই করছেন।
হজরত উসমানের ঘটনাও বর্ণনা করলেন। কিন্তু সবচেয়েতে মহানবীর সাথে যে সবচেয়ে বেশি সময় দিছে, যে মহানবীর নবুয়ত প্রকাশের আগে থেকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মহানবীর কাছে লালিত পালিত হয়েছেন, এই পৃথিবীর বুকে যদি মহানবী কোনো একজন ব্যক্তিকে লালন পালন করে থাকেন, সে হচ্ছে মাওলা আলী। পৃথিবীর বুকে মহানবী যদি কোনো মেয়েকে লালন পালন করে থাকেন, সে হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। পৃথিবীর বুকে যাদেরকে লালন পালন করে বড় করছে এই দুইজন, একজন হলো মাওলা আলী, আরেকজন হলো মা ফাতেমাতুজ জাহরা। এই মাওলা আলী মহানবী যখন পর্দা গ্রহণ করে, তখন মাওলা আলীর জাহিরি বয়স 33 বছর। 33 বছর, যে সবচেয়ে বেশি মহানবীর সাথে সময় দিছে, সবচেয়ে বেশি। এবং মহানবীর অন্দর মহলে যে সব সময় থাকছে, যে রুহুল আমিনকে আসতে দেখছে, যাইতে দেখছে। রুহুল আমিন যখন আসে এবং যায়, তখন মহানবীর সাথে মাওলা আলী উপস্থিত। সেই মাওলা আলীর ফাজাইল তো বর্ণনা করতে দেখি না। মাওলা আলীরে ওহাবিরা, বাটালবি, চাকরালবি এরা কি বানায়? সাহাবি। অবশ্যই সে সাহাবি, কিন্তু সাহাবির মর্যাদার উপরেও তার মর্যাদা, সেটা হচ্ছে তিনি আওলাদ। কয়জন মানুষ আছে মহানবীর কাছ থেকে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করতে পেরেছে? মহানবীর সাথে একসাথে সর্বক্ষণ খানা খাইছে, মহানবীর সাথে এক রুমে শুইছে, এক রুমে ঘুমাইছে, এক বাড়িতে থাকছে। কার ভাগ্য হয়েছে? মাওলা আলী ছাড়া, মা ফাতেমাতুজ জাহরা ছাড়া। আমি একটু পরে বলবো এগুলা। এখন আসি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের। শহীদে আজম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে 5ই শাবান 4 হিজরি 10ই জানুয়ারি 626 ইংরেজি সালে, এবং তিনি শাহাদাত বরণ করেন 10ই মহররম 61 হিজরি 10ই অক্টোবর 680 ইংরেজি সালে। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন 626 সালে ইংরেজিতে, এবং পর্দা করলেন, ইন্তেকাল করলেন 680 সালে। তাহলে এইখানে হয় 54 থেকে 56 বছর চন্দ্র মাসের হিসাবে, হিজরি সন। আর ইংরেজি হচ্ছে সূর্যের সাথে। তে সন একটা হয় সূর্যকে কেন্দ্র করে, একটা হয় চন্দ্রকে কেন্দ্র করে। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে 5 দিন বছরে, তাই না? সৌর ইংরেজি সাল এবং আরবি হিজরি সাল, এর মধ্যে তফাৎ থাকে 54 থেকে 56 বছর। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আমরা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যে কোনো হাদিসের থেকে আমরা জানতে পারি, মহানবীর সাথে যে 6-7 বৎসর ইমাম হুসাইন আলাইহিস সালাম কাটাইছেন, সেই 6-7 বৎসরের ঘটনা, আর 10ই মহররমে কারবালা শাহাদাত বরণ করছে এই ঘটনা। তো এই মাঝখানে যে 45 থেকে 47 বছরের জীবনী ইমাম হুসাইন আলাইহিস সালামের, এই 47 বছরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করলেন, তার আদর্শ, তার যে শিক্ষা, তার যে দীক্ষা, তার যে চরিত্র আমাদের জন্য সেটা কত মূল্যবান, সেই সম্পর্কে আজও পর্যন্ত মুসলমান সমাজ ওইভাবে জানে না এবং জানানো হয় না। আমরা এজিদ সম্পর্কে, মবিয়া সম্পর্কে যতখানি জানি, তাদের ফাজাইল আমাদেরকে যতখানি জানানো হয়, মবিয়ার বংশের ফাজাইল আমাদেরকে যতখানি জানানো হয়, মহানবীর বংশের ফাজাইল, তাদের বংশের ফজিলত আমাদের কতখানি বর্তমান ধর্মযাজক যারা আছে তারা জানায় না। একটু তাদেরকে জিজ্ঞেস করবেন কেন জানান না, কোন অজ্ঞাত কারণে জানানো হয় না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 54 থেকে 56 বছর ছিলেন এই পৃথিবীর বুকে। তিনি 6 বছর 7 মাস মহানবীর সাথে ছিলেন। তেনার বয়স যখন 6 বছর 7 মাস, তখন মহানবী পর্দা গ্রহণ করেন, ইন্তেকাল করেন। 10ই অক্টোবর 680 সালে 61 হিজরি 9ই মহররম কারবালা অনুষ্ঠিত হয়, এবং 10ই মহররমে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দিন শুক্রবার ছিল, আসরের পরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়, দেহ থেকে কল্লা মুবারক আলাদা করে ফেলা হয়।